রহস্যময় এক জাগ্রত দেবীর মন্দির। ভারতের উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের শ্রীনগর এবং পৌরি গাড়োয়ালের মধ্যে পাহাড়ি নদী অলকানন্দার তীরে শতাব্দীর পর শতাব্দী ধরে রয়েছে এক দেবীর মন্দির। এই দেবীর খালি মুখ দেখা যায়, কিন্তু কোমর থেকে নিচের অংশ আজও রহস্যে ঢাকা। এই মন্দির পরিচিত ধরি দেবীর মন্দির নামে, আর কেউ কেউ বিশ্বাস করেন এ শুধু এক মন্দির নয়, যেন এক কসমিক পাওয়ার যে পাহাড়, নদী আর প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলেছে যুগের পর যুগ ধরে। এই মন্দিরটির ইতিহাস 1000 বছরেরও বেশি পুরনো, তবে প্রকৃতপক্ষে কে এই মন্দির প্রথম তৈরি করেন তার কোনো হিস্টোরিক্যাল রেকর্ডের উল্লেখ নেই। তবে শোনা যায় এই মন্দির প্রায় 600 বছরেরও আগে তৈরি করা হয়েছিল। আর এক স্থানীয় কিংবদন্তি অনুযায়ী একবার এই ধরি দেবী মন্দিরটি বন্যার জলে ভেসে গিয়েছিল এবং ধরো গ্রামের কাছে অলকানন্দা নদীর পাথরে মূর্তিটি আঘাত করেছিল। গ্রামবাসীরা পাথর থেকে মূর্তিটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ঐশ্বরিক কণ্ঠ তাদেরকে বাধা দেয় এবং তাদেরকে নির্দেশ দেয় যে যেখানে মূর্তিটি আঘাত পেয়েছিল সেখানেই মন্দিরটি তৈরি করতে। মন্দিরটিতে দেবী ধরির মূর্তির ওপরের অর্ধেকটি অবস্থিত, অন্যদিকে মূর্তির নিচের অর্ধেকটি কালী মঠে অবস্থিত, যেখানে এই দেবী ধরিকে দেবী কালীর প্রকাশ হিসেবে পুজো করা হয়। প্রথমে এই ধরি দেবীর মন্দির ছিল অলকানন্দা নদীর মাঝখানে এক পাথরের ওপরে, কিন্তু 2013 সালের 16ই জুন দেবীর মূল মন্দিরটিকে অলকানন্দা নদী থেকে প্রায় 611 মিটার উচ্চতায় স্থানান্তরিত করা হয়। এর উদ্দেশ্য ছিল 330 মেগাওয়াট ক্ষমতার অলকানন্দা হাইড্রো ইলেকট্রিক বাঁধ নির্মাণের পথ তৈরি করা। কিন্তু মূর্তিটি সরানোর কয়েক ঘন্টা পরেই এই অঞ্চলটি এমন এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় যা 2004 সালের সুনামির পর থেকে ভারতের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি হয়ে ওঠে। তান্ত্রিক গ্রন্থ ও স্থানীয় বিশ্বাস অনুযায়ী ধরি দেবী হচ্ছেন কালী বা চণ্ডী, যিনি মাতৃশক্তির এক রূপ, যিনি যক্ষিণী ও যোগিনীর মধ্যবর্তী শক্তি। এই মন্দিরকে নিয়ে রয়েছে নানান কিংবদন্তি ও লোককথা। যেমন শোনা যায় এই ধরি দেবী ছিলেন এক অল্প বয়সী মেয়ে যাকে তার ভাইয়েরা হত্যা করেছিল এবং পরে তার মাথা কেটে নদীতে ভাসতে দেখা গিয়েছিল। এখানেই ঐশ্বরিক হস্তক্ষেপের ফলে পুজো শুরু হয়েছিল। আবার স্থানীয়দের মতে দেবী মূর্তির মুখ সকালে দেখতে এক বাচ্চা মেয়ের মতো, দুপুরে এক কুমারীর মতো, সন্ধ্যায় এক বৃদ্ধা মহিলার মতো, আর রাতে তিনি প্রকৃতির অপ্রতিরোধ্য শক্তি কালরাত্রি। যদিও অনেক বিজ্ঞানী এই ঘটনাকে কোইন্সিডেন্স বলেন, আরও অনেকের মতে ধরি দেবীর মূর্তির পাথরটির প্রতিফলন ক্ষমতা এবং ধাতব খনিজের পরিমাণ এমন যে আলোর কোণ বদলালেই মুখের ছায়া পরিবর্তিত হয়। অর্থাৎ সায়েন্টিফিক্যালি মুখ বদলায় না, পারসেপশন বদলায়। আরও অনেক এনভায়রনমেন্টাল আর জিওলজিক্যাল স্টাডিজের পর কিছু গবেষক বলে থাকেন যে ধরি দেবীর মন্দিরের স্থানটি টেকটনিক স্ট্রেস জোন তার উপর অবস্থিত, অর্থাৎ এখানে প্রাকৃতিক ভারসাম্য অত্যন্ত সংবেদনশীল। কেউ কেউ মনে করেন এই মন্দিরের অবস্থান আসলে এক এনার্জি নোড পয়েন্ট, যেখানে প্রাকৃতিক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড খুবই সক্রিয়। তাই হয়তো প্রাচীনরা বলতেন দেবী নিজেই এই জায়গার অভিভাবক। আজও বিজ্ঞান এই ধরি দেবী মন্দিরের রহস্য পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি, কিন্তু একটা জিনিস অস্বীকার করা যায় না, ধরি দেবী মন্দির যেন প্রকৃতির সঙ্গে মানুষের এক অদ্ভুত যোগসূত্র। আবার অন্যদিকে মন্দিরটি প্রাকৃতিক দুর্যোগ থেকে আশেপাশের এলাকাগুলিকে এমনভাবে রক্ষা করে যে বিশ্বাস করা হয়
ধরী দেবী নিজেই চারধাম তীর্থযাত্রায় যাওয়া যাত্রীদের রক্ষা করেন। আর বিশ্বাস করা হয় যে এই মন্দিরে শ্রদ্ধা না জানালে চারধাম যাত্রা অসম্পূর্ণ। তাই তাকে বলা হয় দ্য গার্ডিয়ান গডেস অফ হিমালয়ান চারধাম। শুনছিলেন ধরী দেবী মন্দির। কেমন লাগলো জানান আমাদের। আর যদি ভিডিওটা থেকে কোনো নতুন ইনফরমেশন জানতে পেরে থাকেন তবে অবশ্যই লাইক করুন আর আরও অনেকের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন।